নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি মহাশ্বেতা মুখোপাধ্যায় হাজির হয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীর শ্রদ্ধার্ঘ্য নিয়ে। রবীন্দ্রনাথের অতি ক্ষুদ্র গল্প, উপন্যাসোপম বড় গল্প আর গদ্য কবিতা বাদ দিলে ৯৫টি গল্প সংকলিত আছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থটিতে, যা প্রথমে ৪টি খণ্ডে ক্রমশ প্রকাশ পায় আর পরে আমাদের অনেকেরই সুপরিচিত একটি অখণ্ড গল্পগুচ্ছ গ্রন্থ হিসেবে প্রকাশ হয়। আজ পাঠ করব তার থেকে ৩টি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ৯৪টি ছোট গল্প রচনা করেছিলেন। ১৮৭৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ভিখারিণী গল্পটি রচনার মাধ্যমে তাঁর ছোট গল্প রচনার সূত্রপাত ঘটে। পরবর্তীকালে লেখক কর্তৃক পরিত্যক্ত এই গল্পটি প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। এরপর ৭ বছর রবীন্দ্রনাথ কোনো গল্প রচনা করেননি। ১৮৮৪ সালে ২৩ বছর বয়সে তিনি রচনা করেন ঘাটের কথা ও রাজপথের কথা গল্প দুটি, এবং তার পরের বছর রচনা করেন মুকুট। অনেকে মনে করেন মুকুট আসলে ছোট উপন্যাস। ১৮৯১ সালে ৩০ বছর বয়সে রবীন্দ্রনাথের যথার্থ ছোট গল্প রচনার সূত্রপাত ঘটে। পরবর্তীকালে ভারতী ছাড়াও নবজীবন, বালক, হিতবাদী, সাধনা, সখা ও সাথী, প্রদীপ, বঙ্গদর্শন, প্রবাসী, বঙ্গভাষা, সবুজপত্র, ছোট গল্প, আনন্দবাজার পত্রিকা, শনিবারের চিঠি, বিশ্বভারতী পত্রিকা ও ঋতুপত্র পত্রিকায় তাঁর অন্যান্য ছোট গল্পগুলি প্রকাশিত হতে থাকে। আজ আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬ বছর বয়সে রচিত প্রথম ছোট গল্প ভিখারিণী। সুধী শ্রোতাবৃন্দ, মনে করুন এই ১৮৭৭ সালে ১৬ বছর বয়সেই কিন্তু রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলী এমন আত্মস্থ করলেন যে একদিন মধ্যাহ্নেই খুব মেঘ করিয়াছে, সেই মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর উপুড় হইয়া লিখিলাম গহন কুসুম কুঞ্জ মাঝে। অর্থাৎ কিনা জন্ম হল ভানুসিংহের। অর্থাৎ কিনা অস্তাচলে ডুবে যাওয়ার ৮৩ বছর পরেও যে রবিরশ্মিতে আমরা আজও প্রতিদিন অবগাহন স্নান করছি, সেই বালার্ক তাঁর প্রতিভার প্রথম কিরণ ছড়িয়ে দিতে শুরু করেছিলেন আজ থেকে ১৪৭ বছর আগে। বড় বিস্ময় লাগে নাকি? শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্প ভিখারিণী। সুধী শ্রোতাবৃন্দ, অনুরোধ করব এক নাবালক গল্পকারের ভাষা ও রচনাভঙ্গির প্রতি বিশেষ অভিনিবেশ জ্ঞাপন করতে, যিনি ভবিষ্যতে হয়ে উঠবেন বাংলা সাহিত্যের আধুনিকতার স্থপতি। কাশ্মীরের দিগন্তব্যাপী জলদস্পর্শী শৈলমালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে। ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি আঁধার আঁধার ঝোপঝাপের মধ্যে প্রচ্ছন্ন। এখানে সেখানে শ্রেণীবদ্ধ বৃক্ষছায়ার মধ্য দিয়া একটি দুইটি শীর্ণকায়, চঞ্চল, ক্রীড়াশীল, নির্ঝর গ্রাম্য কুটিরের চরণ সিক্ত করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির ওপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং বৃক্ষচ্যুত ফুল ও পত্রগুলিকে তরঙ্গে তরঙ্গে উলট পালট করিয়া নিকটস্থ সরোবরে লুটাইয়া পড়িতেছে। দূরব্যাপী নিস্তরঙ্গ সরসী, লাজুক উষার রক্তরাগে, সূর্যের হেমময় কিরণে, সন্ধ্যার স্তর বিন্যস্ত মেঘমালার প্রতিবিম্বে, পূর্ণিমার বিগলিত জ্যোৎস্নাধারায় বিভাসিত হইয়া শৈললক্ষ্মীর বিমল দর্পণের ন্যায় সমস্ত দিন রাত্রি হাস্য করিতেছে।
ঘন বৃক্ষবেষ্টিত অন্ধকার গ্রামটি শৈলমালার বিজন ক্রোড়ে আঁধারের অবগুণ্ঠন পড়িয়া পৃথিবীর কোলাহল হইতে একাকী লুকাইয়া আছে। দূরে দূরে হরিৎ শস্যময় ক্ষেত্রে গাভী চরিতেছে। গ্রাম্য বালিকারা সরসী হইতে জল তুলিতেছে। গ্রামের আঁধার কুঞ্জে বসিয়া অরণ্যে ম্রিয়মান কবি বউ কথা কও মর্মের বিষণ্ণ গান গাহিতেছে। সমস্ত গ্রামটি যেন একটি কবির স্বপ্ন। এই গ্রামে দুইটি বালক বালিকার বড়ই প্রণয় ছিল। দুইটিতে হাত ধরাধরি করিয়া গ্রাম্য ত্রিক্রোড়ে খেলিয়া বেড়াইত। বকুলের কুঞ্জে কুঞ্জে দুইটি অঞ্চল ভরিয়া ফুল তুলিত। শুকতারা আকাশে ডুবিতে না ডুবিতে, উষার জলদমালা লোহিত না হইতে হইতেই সরসীর বক্ষে তরঙ্গ তুলিয়া ছিন্ন কমল দুটির ন্যায় পাশাপাশি সাঁতার দিয়া বেড়াইত। নীরব মধ্যাহ্নে স্নিগ্ধ তরুচ্ছায় শৈলের সর্বোচ্চ শিখরে বসিয়া ১৬০০ বর্ষীয় অমর সিংহ ধীর মৃদুল স্বরে রামায়ণ পাঠ করিত। দুর্দান্ত রাবণ কর্তৃক সীতাহরণ পাঠ করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিত। ১০ম বর্ষীয়া কমলদেবী তাহার মুখের পানে স্থির হরিণ নেত্র তুলিয়া নীরবে শুনিত। অশোকবনে সীতার বিলাপ কাহিনী শুনিয়া পক্ষ্ণরেখা অশ্রুসলিলে সিক্ত করিত। ক্রমে গগনের বিশাল প্রাঙ্গণে তারকার দীপ জ্বলিলে, সন্ধ্যার অন্ধকার অঞ্চলে জোনাকি ফুটিয়া উঠিলে দুইটিতে হাত ধরাধরি করিয়া কুটিরে ফিরিয়া আসিত। কমলদেবী বড় অভিমানিনী ছিল। কেহ তাহাকে কিছু বলিলে সে অমর সিংহের বক্ষে মুখ লুকাইয়া কাঁদিত। অমর তাহাকে সান্ত্বনা দিলে, তাহার অশ্রুজল মুছাইয়া দিলে, আদর করিয়া তাহার অশ্রুসিক্ত কপোল চুম্বন করিলে বালিকার সকল যন্ত্রণা নিভিয়া যাইত। পৃথিবীর মধ্যে তাহার আর কেহই ছিল না। কেবল একটি বিধবা মাতা ছিল আর স্নেহময় অমর সিংহ ছিল। তাহারাই বালিকাটির অভিমান, সান্ত্বনা ও ক্রীড়ার স্থল। বালিকার পিতা গ্রামের মধ্যে সম্ভ্রান্ত লোক ছিলেন। রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী বলিয়া সকলেই তাহাকে মান্য করিত। সম্পদের ক্রোড়ে লালিত পালিত হইয়া এবং সম্ভ্রমের সুদূর চন্দ্রালোকে অবস্থান করিয়া কমল গ্রামের বালিকাদের সহিত কখনো মিশে নাই। বাল্যকাল হইতে তাহার সাধের সঙ্গী অমর সিংহের সহিত খেলিয়া বেড়াইত। অমর সিংহ সেনাপতি অজিত সিংহের পুত্র। অর্থ নাই, কিন্তু উচ্চ বংশজাত। এই নিমিত্ত কমল ও অমরের বিবাহের সম্বন্ধ হইয়াছে। একবার মোহনলাল নামে একজন ধনীর পুত্রের সহিত কমলের বিবাহের প্রস্তাব হয়, কিন্তু কমলের পিতা তাহার চরিত্র ভালো নয় জানিয়া তাহাতে সম্মত হন নাই। কমলের পিতার মৃত্যু হইল। ক্রমে তাহার বিষয় সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হইয়া গেল। ক্রমে তাহার প্রস্তর নির্মিত অট্টালিকাটি আস্তে আস্তে ভাঙিয়া গেল। ক্রমে তাহার পারিবারিক সম্ভ্রম অল্পে অল্পে বিনষ্ট হইল এবং ক্রমে তাহার রাশি রাশি বন্ধু একে একে সরিয়া পড়িল। অনাথা বিধবা জীর্ণ অট্টালিকা ত্যাগ করিয়া একটি ক্ষুদ্র কুটিরে বাস করিলেন। সম্পদের সুখময় স্বর্গ হইতে দারুণ দারিদ্র্যে নিপতিত হইয়া বিধবা অত্যন্ত কষ্ট পাইতেছেন। সম্ভ্রম রক্ষা করিবার উপায় দূরে থাক, জীবন রক্ষারও কোনো সম্বল নাই। আদরিণী কন্যাটি কি করিয়া দারিদ্র্য দুঃখ সহ্য করিবে? স্নেহময়ী মাতা ভিক্ষা করিয়াও কমলকে কোনো মতে দারিদ্র্যের রৌদ্র ভোগ করিতে দেন নাই। অমরের সহিত কমলের শীঘ্রই বিবাহ হইবে। বিবাহের আর ২-১ সপ্তাহ অবশিষ্ট আছে। অমর গ্রামের পথে বেড়াইতে বেড়াইতে কমলকে তাহার ভবিষ্যৎ জীবনের কত কি সুখের কাহিনী শুনাইত। বড় হইলে দুইজনে ওই শৈলশিখরে কত খেলা খেলিবে, ওই সরসীর জলে কত সাঁতার দিবে, ওই বকুলের কুঞ্জে কত ফুল তুলিবে, চুপি চুপি গম্ভীরভাবে তাহারই পরামর্শ করিত। বালিকা অমরের মুখে তাহাদের ভবিষ্যৎ ক্রীড়ার গল্প শুনিয়া আনন্দে উৎফুল্ল হইয়া বিহ্বল নেত্রে অমরের মুখের পানে চাহিয়া থাকিত। এইরূপে যখন এই দুইটি বালক বালিকা কল্পনার অস্ফুট ও জ্যোৎস্নাময় স্বর্গে খেলা করিতেছিল, তখন রাজধানী হইতে সংবাদ আসিল যে রাজ্যের সীমায় যুদ্ধ বাধিয়াছে।
সেনানায়ক অজিত সিংহ যুদ্ধে যাইবেন এবং যুদ্ধ শিক্ষা দিবার জন্য তাহার পুত্র অমর সিংহকেও সঙ্গে লইবেন। সন্ধ্যা হইয়াছে। শৈলশিখরের বৃক্ষছায়ায় অমর ও কমল দাঁড়াইয়া আছে। অমর সিংহ কহিতেছেন, কমল, আমি তো চলিলাম, এখন রামায়ণ শুনিবি কার কাছে? বালিকা ছলছল নেত্রে মুখের পানে চাহিয়া রহিল। দেখ কমল, এই অস্তমান সূর্য আবার কাল উঠিবে, কিন্তু তোর কুটির দ্বারে আমি আর আঘাত দিতে যাইব না। তবে বল দেখি, আর কাহার সহিত খেলা করিবি? কমল কিছুই কহিল না, নীরবে চাহিয়া রহিল। অমর কহিল, সখী, যদি তোর অমর যুদ্ধক্ষেত্রে মরিয়া যায় তাহা হইলে? কমল ক্ষুদ্র বাহু দুটিতে অমরের বক্ষ জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। কহিল, আমি যে তোমাকে ভালোবাসি অমর, তুমি মরিবে কেন? অশ্রু সলিলে বালকের নেত্র ভরিয়া গেল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল, কমল, আয়, অন্ধকার হইয়া আসিতেছে, আজ এই শেষবার তোকে কুটিরে পৌঁছাইয়া দিই। দুইজনে হাত ধরাধরি করিয়া কুটিরের অভিমুখে চলিল। গ্রামের বালিকারা জল তুলিয়া গান গাইতে গাইতে গৃহে ফিরিয়া আসিতেছে। বনশ্রেণীর মধ্যে অলক্ষিতভাবে একটির পর আরেকটি পাপিয়া গাহিয়া গাহিয়া সারা হইতেছে। আকাশময় তারকা ফুটিয়া উঠিল। অমর কেন তাহাকে পরিত্যাগ করিয়া যাইবে, এই অভিমানে কমল কুটিরে গিয়া মাতার বক্ষে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। অমর অশ্রু সলিলে শেষ বিদায় গ্রহণ করিয়া ফিরিয়া আসিল। অমর পিতার সহিত সেই রাত্রে গ্রাম ত্যাগ করিয়া চলিল। গ্রামের শেষ প্রান্তে শৈলশিখর উপরে উঠিয়া একবার ফিরিয়া চাহিল। দেখিল শৈলগ্রাম জ্যোৎস্নালোকে ঘুমাইতেছে, চঞ্চল নির্ঝরিণী নাচিতেছে। ঘুমন্ত গ্রামের সকল কোলাহল স্তব্ধ। মাঝে মাঝে দুই একটি রাখালের গানের অস্ফুট স্বর গ্রাম শৈলের শিখরে গিয়া মিশিতেছে। অমর দেখিল কমলদেবীর লতাপাতা বেষ্টিত ক্ষুদ্র কুটিরটি অস্ফুট জ্যোৎস্নায় ঘুমাইতেছে। ভাবিল, ওই কুটিরে হয়তো এতক্ষণে শূন্য হৃদয়া মর্মপীড়িতা বালিকাটি উপাধানে ক্ষুদ্র মুখখানি লুকাইয়া নিদ্রাশূন্য নেত্রে আমার জন্য কাঁদিতেছে। অমরের নেত্র অশ্রুতে পুরিয়া গেল। অজিত সিংহ কহিলেন, রাজপুত বালক, যুদ্ধযাত্রার সময় কাঁদিতেছিস? অমর অশ্রু মুছিয়া ফেলিল। শীতকাল, দিবা অবসান হইয়া আসিতেছে। গাঢ় অন্ধকারময় মেঘরাশি উপত্যকা, শৈলশিখর, কুটির, বন, নির্ঝর, হ্রদ, শস্যক্ষেত্র একেবারে গ্রাস করিয়া ফেলিয়াছে। অবিশ্রান্ত বরফ পড়িতেছে। তরল তুষারে সমস্ত শৈল আচ্ছন্ন হইয়াছে। পত্রহীন শীর্ণ বৃক্ষ সকল শ্বেত মস্তকে স্তম্ভিতভাবে দণ্ডায়মান। দারুণ তীব্র শীতে হিমালয়গিরিও যেন অবসন্ন হইয়া গিয়াছে। এই শীত সন্ধ্যার বিষণ্ণ অন্ধকারের মধ্য দিয়া গাঢ় বাষ্পময় স্তম্ভিত মেঘরাশি ভেদ করিয়া একটি ম্লান মুখশ্রী ছিন্ন বসনা দরিদ্র বালিকা অশ্রুময় নেত্রে শৈলের পথে পথে ভ্রমণ করিতেছে। তুষারে পদতল প্রস্তরের ন্যায় অসাড় হইয়া গিয়াছে। শীতে সমস্ত শরীর কাঁপিতেছে। মুখ নীল বর্ণ। পার্শ্ব দিয়া দুই একটি নীরব পান্থ চলিয়া যাইতেছে। হতভাগিনী কমল করুণ নেত্রে এক একবার তাহাদের মুখের দিকে চাহিতেছে। কি বলিতে গিয়া বলিতেছে না, আবার অশ্রু সলিলে অঞ্চল সিক্ত করিয়া তুষার স্তরে পদচিহ্ন অঙ্কিত করিতেছে। কুটিরের উগ্না মাতা অনাহারে শয্যাগত। সমস্ত দিন বালিকা এক মুষ্টিও আহার করিতে পায় নাই। প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পথে পথে ভ্রমণ করিতেছে। সাহস করিয়া ভীতি বিয়োভালা বালা কাহারও কাছে ভিক্ষা চাহিতে পারে নাই। বালিকা কখনো ভিক্ষা করে নাই। কি করিয়া ভিক্ষা করিতে হয় জানে না, কাহাকে কি বলিতে হয় জানে না। আলুলিত কুন্তল রাশির মধ্যে সেই ক্ষুদ্র করুণ মুখখানি দেখিলে, দারুণ শীত কম্পমান তাহার সেই ক্ষুদ্র দেহখানি দেখিলে পাষাণও বিগলিত হইত। ক্রমে অন্ধকার ঘনীভূত হইল। নিরাশ বালিকা ভগ্ন হৃদয়ে শূন্য অঞ্চলে কুটিরে ফিরিয়া যাইতেছে, কিন্তু অসাড় পা আর উঠে না। অনাহারে দুর্বল, পথশ্রমে ক্লান্ত,
নিরাশায় ম্রিয়মাণ শীতে অবসন্ন বালিকা আর চলিতে পারে না, অবশ হইয়া পথপ্রান্তে তুষার শয্যায় শুইয়া পড়িল। শরীর ক্রমে আরও অবসন্ন হইতে লাগিল। বালিকা বুঝিল ক্রমে সে অবসন্ন হইয়া তুষারে চাপা পড়িয়া মরিবে। মাকে স্মরণ করিয়া কাঁদিয়া উঠিল, জোড় হস্ত করিল, মা ভগবতী, আমাকে মারিয়া ফেলো না, আমাকে রক্ষা করো, আমি মরিলে যে আমার মা কাঁদিবে, আমার অমর কাঁদিবে। ক্রমে বালিকা অচেতন হইয়া পড়িল। কমল আলুলিত কুন্তলে শিথিল অঞ্চলে তুষারে অর্ধমগ্না হইয়া বৃক্ষচ্যুত মলিন ফুলটির মতো পথপ্রান্তে পড়িয়া রহিল। তুষারের উপর তুষার পড়িতে লাগিল। বালিকার বক্ষের উপর তুষারের কণা পড়িতেছে ও গলিতেছে এবং ক্রমে জমিয়া যাইতেছে। এই আঁধার রাত্রিতে একজন পান্থ পথ দিয়া যাইতেছে না। বৃষ্টি পড়িতে লাগিল, রাত্রি বাড়িতে লাগিল, বরফ জমিতে লাগিল। বালিকা একাকিনী শৈলপথে পড়িয়া রহিল। কমলের মাতা ভগ্ন কুটিরে রোগশয্যায় শয়ান। জীর্ণ গৃহ ভেদ করিয়া শীতের বাতাস তীব্র বেগে গৃহে প্রবেশ করিতেছে। বিধবা তৃণশয্যায় শুইয়া থরথর করিয়া কাঁপিতেছেন। গৃহ অন্ধকার, প্রদীপ জ্বালিবার লোক নাই। কমল প্রাতে ভিক্ষা করিতে গিয়াছে, এখনো ফিরিয়া আসে নাই। ব্যাকুল বিধবা প্রত্যেক পদশব্দে কমল আসিতেছে বলিয়া চমকিয়া উঠিতেছেন। কমলকে খুঁজিবার জন্য বিধবা কতবার উঠিতে চেষ্টা করিয়াছেন, কিন্তু পারেন নাই। কত কি আশঙ্কায় আকুল হইয়া মাতা দেবতার নিকট কাতর ক্রন্দনে প্রার্থনা করিয়াছেন। অশ্রুজলে কতবার কহিয়াছেন, আমি হতভাগিনী, আমার মরণ হইল না কেন? এখনো ভিক্ষা করিতে জানে না যে বালিকা, তাহাকেও আজ অনাথার মতো দ্বারের বাহিরে দাঁড়াইতে হইল। ক্ষুদ্র বালিকা অধিক দূর চলিতে পারে না, সে এই অন্ধকারে তুষারে বৃষ্টিতে কি করিয়া বাঁচিবে? উঠিতে পারেন না, অথচ কমলকে দেখিতে পাইতেছেন না। বিধবা বক্ষে করাঘাত করিয়া অধীরভাবে কাঁদিতে লাগিলেন। দুই একজন প্রতিবাসী বিধবাকে দেখিতে আসিয়াছিল। বিধবা তাহাদের চরণ জড়াইয়া ধরিল সজল নয়নে, কাতরভাবে মিনতি করিলেন, আমার পথহারা কমল কোথায় ঘুরিয়া বেড়াইতেছে, একবার তাহাকে খুঁজিতে যাও। তাহারা বলিল, এই তুষারে অন্ধকারে আমরা ঘরের বাহিরে যাইতে পারি না। বিধবা কাঁদিয়া কহিলেন, একবার যাও, আমি অনাথ, দরিদ্র, অর্থ নাই, তোমাদের কি দিব বলো? ক্ষুদ্র বালিকা, সে পথ চিনে না, সে আজ সমস্ত দিন কিছু খায় নাই। তাহাকে মাতার ট্রোড়ে আনিয়া দেও, ঈশ্বর তোমাদের মঙ্গল করিবেন। কেহ শুনিল না। সে বৃষ্টি বজ্রে কে বাহির হইবে? সকলেই নিজ নিজ গৃহে ফিরিয়া গেল। ক্রমে রাত্রি বাড়িতে লাগিল। কাঁদিয়া কাঁদিয়া দুর্বল বিধবা ক্লান্ত হইয়া গিয়াছেন, নির্জীবভাবে শয্যায় পড়িয়া আছেন। এমন সময় বাহিরে পদশব্দ শোনা গেল। বিধবা চকিত নেত্রে দ্বারের দিকে চাহিয়া ক্ষীণ স্বরে কহিলেন, কমল, মা আইলি? একজন বাহির হইতে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করিল, ঘরে কে আছে? গৃহ হইতে কমলের মাতা উত্তর দিলেন। সে শাখাদীপ হস্তে গৃহে প্রবেশ করিল এবং কমলের মাতাকে কি কহিল শুনিবা মাত্র বিধবা চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। এদিকে তুষার ক্লিষ্ট কমল ক্রমে ক্রমে চেতনা লাভ করিল। চক্ষু মেলিয়া চাহিল, দেখিল একটি প্রকাণ্ড গুহা, ইতস্তত বৃহৎ শিলাখণ্ড বিক্ষিপ্ত হইয়া আছে। গাঢ় ধূম্র মেঘে গুহাপূর্ণ। সেই মেঘের অন্ধকার ভেদ করিয়া শাখাদ্বীপের আলোকদীপ্ত কতকগুলি কঠোর শত্রুপূর্ণ মুখ কমলের মুখের দিকে চাহিয়া আছে। প্রাচীরে কুঠার, কৃপান প্রভৃতি নানাবিধ অস্ত্র লম্বিত আছে। কতকগুলি সামান্য গার্হস্থ্য উপকরণ ইতস্তত বিক্ষিপ্ত। বালিকা সভয়ে চক্ষু নিমীলিত করিল, আবার চক্ষু মেলিয়া চাহিল। কে একজন তাহাকে জিজ্ঞাসা করিল, কে তুমি? বালিকা উত্তর দিতে পারিল না। বালিকার বাহু ধরিয়া সবেগে নাড়াইয়া আবার জিজ্ঞাসা করিল, কে তুই? কমল ভীতকম্পিত মৃদুস্বরে কহিল, আমি কমল।
সে মনে করিয়াছিল এই উত্তরেই তাহারা তাহার সমস্ত পরিচয় পাইবে। একজন জিজ্ঞাসা করিল, আজ সন্ধ্যার দুর্যোগের সময় পথে ভ্রমণ করিতেছিলে কেন? বালিকা আর থাকিতে পারিল না, কাঁদিয়া উঠিল। অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, আজ আমার মা সমস্ত দিন আহার করিতে পান নাই। সকলে হাসিয়া উঠিল। তাহাদের নিষ্ঠুর অট্টহাস্যে গুহা প্রতিধ্বনিত হইল। বালিকার মুখের কথা মুখেই রহিয়া গেল। কমল সভয় চক্ষু মুদ্রিত করিল। দস্যুদের হাস্য বজ্রধ্বনির ন্যায় বালিকার বক্ষে গিয়া বাজিল। সে সভয় কাঁদিয়া উঠিয়া কহিল, আমাকে আমার মায়ের কাছে লইয়া যাও। আবার সকলে মিলিয়া হাসিয়া উঠিল। ক্রমে তাহারা কমলের নিকট হইতে তাহার বাসস্থান, পিতামাতার নাম প্রভৃতি জানিয়া লইল। অবশেষে একজন কহিল, আমরা দস্যু, তুই আমাদের বন্দিনী। তোর মাতার নিকট বলিয়া পাঠাইতেছি, সে যদি নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় তবে তোকে মারিয়া ফেলিব। কমল কাঁদিয়া কহিল, আমার মা অর্থ কোথায় পাইবেন? তিনি অতি দরিদ্র, তাহার আর কেহ নাই। আমাকে মারিও না, আমাকে মারিও না, আমি কাহারও কিছু করি নাই। আবার সকলে হাসিয়া উঠিল। কমলের মাতার নিকটে একজন দূত প্রেরিত হইল। সে গিয়া কহিল, তোমার কন্যা বন্দিনী হইয়াছে। আজ হইতে 3য় দিবসে আমি আসিব। যদি 500 মুদ্রা দিতে পারো তবে মুক্ত করিয়া দিব, নচেত তোমার কন্যা নিশ্চিত হত হইবে। এই সংবাদ শুনিয়াই কমলের মাতা মূর্ছিত হইয়া পড়েন। দরিদ্র বিধবা অর্থ পাইবেন কোথায়? একে একে সমস্ত দ্রব্য বিক্রয় করিয়া ফেলিলেন। বিবাহ হইলে কমলকে দিবেন বলিয়া কতকগুলি অলঙ্কার রাখিয়া দিয়াছিলেন, সেগুলি বিক্রয় করিলেন। তথাপি নির্দিষ্ট অর্থের 1/4 হইল না। আর কিছুই নাই। অবশেষে বক্ষের বস্ত্র মোচন করিলেন। সেখানে তাহার মৃত স্বামীর একটি অঙ্গুরীয়ক রাখিয়া দিয়াছিলেন। মনে করিয়াছিলেন, সুখ হউক দুঃখ হউক, দারিদ্র্যই বা হউক, কখনো সেটি ত্যাগ করিবেন না, চিরকাল বক্ষের মধ্যে লুকাইয়া রাখিবেন। মনে করিয়াছিলেন এই অঙ্গুরীয়কটি তাহার চিতানলের সঙ্গী হইবে, কিন্তু অশ্রুময় নেত্রে তাহাও বাহির করিলেন। সে অঙ্গুরীয়টিও যখন তিনি বিক্রয় করিতে চাহিয়াছিলেন, তখন তিনি তাহার বুকের একখানি অস্থিও ভাঙিয়া দিতে পারিতেন, কিন্তু কেহই কিনিতে চাহিল না। অবশেষে বিধবা দ্বারে দ্বারে ভিক্ষা চাহিয়া বেড়াইতে লাগিলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন যায়, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগ্রহিত হয় নাই। আজ সেই দস্যু আসিবে। আজ যদি তাহার হস্তে অর্থ দিতে না পারেন, তবে বিধবার সংসারের যে একমাত্র বন্ধন আছে তাহাও ছিন্ন হইবে। কিন্তু অর্থ পাইলেন না। ভিক্ষা করিলেন, দ্বারে দ্বারে রোদন করিলেন। সম্পদের সময় যাহারা তাহার স্বামীর সামান্য অনুচর ছিল, তাহাদের নিকটও অঞ্চল পাতিলেন, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগ্রহিত হইল না। ভয় বেওহলা কমল গুহার কারাগারে কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। সে ভাবিতেছে, তাহার অমরসিংহ থাকিলে কোনো দুর্ঘটনা ঘটিত না। অমরসিংহ যদিও বালক, কিন্তু সে জানিত অমরসিংহ সকলই করিতে পারে। দস্যুরা তাহাকে মাঝে মাঝে ভয় দেখাইয়া যায়। দস্যুদের দেখিলেই সে ভয়ে অঞ্চলে মুখ ঢাকিয়া ফেলিত। এই অন্ধকার কারাগৃহে এই নিষ্ঠুর দস্যুদিগের মধ্যে একজন যুবা ছিল। সে কমলের প্রতি তেমন কর্কশভাবে ব্যবহার করিত না। সে ব্যাকুল বালিকাকে স্নেহের সহিত কত কি কথা জিজ্ঞাসা করিত, কিন্তু কমল ভয়ে কোনো কথারই উত্তর দিত না। দস্যু কাছে সরিয়া বসিলে সে ভয়ে আড়ষ্ট হইয়া যাইত। ওই যুবাটি দস্যুপতির পুত্র। সে একবার কমলকে জিজ্ঞাসা করিয়াছিল যে দস্যুর সহিত বিবাহ করিতে কি তাহার কোনো আপত্তি আছে, এবং মাঝে মাঝে প্রলোভন দেখাইত যে যদি কমল তাহাকে বিবাহ করে তবে সে তাহাকে মৃত্যুমুখ হইতে রক্ষা করিবে। কিন্তু ভীরু কমল কোনো কথারই উত্তর দিত না। 1 দিন গেল ও 2 দিন গেল। বালিকা সভায় দেখিল দস্যুরা মদ্যপান করিয়া ছুরিকা সানাইতেছে। এদিকে বিধবার গৃহে দস্যুদের দূত প্রবেশ করিল। বিধবাকে জিজ্ঞাসা করিল, অর্থ কোথায়? বিধবা ভিক্ষা করিয়া যাহা কিছু অর্থ সংগ্রহ করিয়াছিলেন সকলে দস্যুর পদতলে রাখিয়া কহিলেন, আমার আর কিছুই নাই। যাহা কিছু ছিল সকলে দিলাম। এখন তোমাদের কাছে ভিক্ষা চাহিতেছি, আমার কমলকে আনিয়া দেও।
দস্যু সে মুদ্রাগুলি সক্রোধে ছড়াইয়া ফেলিল, কহিল, মিথ্যা প্রতারণা করিয়া পার পাইবি না। নির্দিষ্ট অর্থ না দিলে নিশ্চয় আজই তোর কন্যা হত হইবে। তবে চলিলাম, আমাদের দলপতিকে বলিয়া আসি যে নির্দিষ্ট অর্থ পাইবে না, তবে এখন নরশনিতে মহাকালীর পূজা দেও। বিধবা কত মিনতি করিলেন, কত কাঁদিলেন, কিছুতেই দস্যুর পাষাণ হৃদয় গলাইতে পারিলেন না। দস্যু গমনোদ্যত হইলে কহিলেন, যাইও না, আর একটু অপেক্ষা করো, আমি আর একবার চেষ্টা করিয়া দেখি। এই বলিয়া বাহির হইয়া গেলেন। মোহনলালের সহিত কমলের বিবাহ প্রস্তাব হয়, কিন্তু তাহা সম্পন্ন না হওয়াতে মোহন মনে মনে কিছু ক্রুদ্ধ হইয়া আছে। কমলের সমুদয় বৃত্তান্ত মোহনলাল প্রাতেই শুনিতে পাইয়াছিলেন এবং তৎক্ষণাৎ কুলপুরোহিতকে ডাকাইয়া শীঘ্র বিবাহের উত্তম দিন আছে কিনা জিজ্ঞাসা করিলেন। গ্রামের মধ্যে মোহনের ন্যায় ধনী আর কেহ ছিল না। আকুল বিধবা অবশেষে তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মোহন উপহাসের স্বরে হাসিয়া কহিলেন, এ কি অপূর্ব ব্যাপার! এতদিনের পর দরিদ্রের কুটিরে যে পদার্পণ হইল। বিধবা, উপহাস করিও না, আমি দরিদ্র, তোমার কাছে ভিক্ষা চাহিতে আসিয়াছি। মোহন, কি হইয়াছে? বিধবা আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত কহিলেন। মোহন জিজ্ঞাসা করিলেন, তা আমাকে কি করিতে হইবে? বিধবা, কমলের প্রাণ রক্ষা করিতে হইবে। মোহন, কেন? অমরসিংহ এখানে নাই? বিধবা উপহাস বুঝিতে পারিলেন, কহিলেন, মোহন, যদি বাসস্থান অভাবে আমাকে বনে বনে ভ্রমণ করিতে হইত, অনাহারে ক্ষুধার জ্বালায় যদি পাগল হইয়া মরিতাম, তথাপি তোমার কাছে একটি তৃণও প্রার্থনা করিতাম না। কিন্তু আজ যদি বিধবার একমাত্র ভিক্ষা পূর্ণ না করো, তবে তোমার নিষ্ঠুরতা চিরকালই মনে থাকিবে। মোহন, আইসো, তবে তোমাকে একটি কথা বলি। কমল দেখিতে কিছু মন্দ নহে, আর তাহাকে যে আমার পছন্দ হয় নাই এমনও নহে, তবে তাহার সহিত আমার বিবাহের আর তো কোনো আপত্তি দেখিতেছি না। তোমার কাছে ঢাকিয়া কি করিব? বিনা কারণে ভিক্ষা দিবার মতো আমার অবস্থা নহে। বিধবা, অগ্রেই যে অমরের সহিত তাহার বিবাহের সম্বন্ধ হইয়া গিয়াছে। মোহন কিছু উত্তর না দিয়া হিসাবের খাতা খুলিয়া লিখিতে বসিলেন, যেন কেহই ঘরে নাই, যেন কাহারও সহিত কিছু কথা হয় নাই। এদিকে সময় বহিয়া যায়, দস্যু আছে কি গিয়াছে তাহার ঠিক নাই। বিধবা কাঁদিয়া কহিলেন, মোহন, আর আমাকে যন্ত্রণা দিও না, সময় অতীত হইতেছে। মোহন, রোষো, কাজ সারিয়া ফেলি। অবশেষে যদি বিধবা বিবাহের প্রস্তাবে সম্মত না হইতেন, তাহা হইলে সমস্ত দিনে কাজ সারা হইত কিনা সন্দেহস্থল। বিধবা মোহনলালের নিকট অর্থ লইয়া দস্যুকে দিলেন, সে চলিয়া গেল। সেই দিনই ভয়ে আশঙ্কায় ত্রস্তা হরিণীটির ন্যায় বিয়োভালা বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল এবং তাহার বাহুপাশে মুখখানি প্রচ্ছন্ন করিয়া অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া মনের বেগ শান্ত করিল। কিন্তু অনাথিনী বালিকা এক দস্যুর হস্ত হইতে আর এক দস্যুর হস্তে পড়িল। কত বৎসর গত হইয়া গেল, যুদ্ধের অগ্নি নির্বাপিত হইয়াছে, সৈনিকেরা দেশে ফিরিয়া আসিয়াছে ও অস্ত্র পরিত্যাগ করিয়া এক্ষণে ভূমি কর্ষণ করিতেছে। বিধবা সংবাদ পাইলেন যে অজিত সিংহ হত ও অমর কারারুদ্ধ হইয়াছে, কিন্তু কন্যাকে এই সংবাদ শুনান নাই। মোহনের সহিত বালিকার বিবাহ হইয়া গেল। মোহনের ক্রোধ কিছুমাত্র নিবৃত্ত হইল না, তাহার প্রতিহিংসা প্রবৃত্তি বিবাহ করিয়াই তৃপ্ত হয় নাই। সে নির্দোষী অবলা বালার প্রতি অনর্থক পীড়ন করিত। কমল মাতৃক্রোড়ের স্নিগ্ধ স্নেহচ্ছায়া হইতে এই নিষ্ঠুর কারাগৃহে আসিয়া অত্যন্ত কষ্ট পাইতেছে। অভাগিনী কাঁদিতেও পায় না। বিন্দুমাত্র অশ্রু নেত্রে দেখা দিলে মোহনের ভৎসনায় ভয়ে ত্রস্ত হইয়া মুছিয়া ফেলিত। শৈলশিখরে নিষ্কলঙ্ক তুষার দর্পণের উপর উষার রক্তিম মেঘমালা স্তরে স্তরে সজ্জিত হইল। ঘুমন্ত বিধবা দ্বারে আঘাত শুনিয়া জাগিয়া উঠিলেন।
দ্বার খুলিয়া দেখিলেন সৈনিক বেশে অমর সিংহ দাঁড়াইয়া আছেন। বিধবা কিছুই বুঝিতে পারিলেন না, দাঁড়াইয়া রহিলেন। অমর তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, কমল, কমল কোথায়? শুনিলেন স্বামীর আলয়ে। মুহূর্তের জন্য স্তম্ভিত হইয়া রহিলেন। তিনি কত কি আশা করিয়াছিলেন, ভাবিয়াছিলেন কত দিনের পর দেশে ফিরিয়া যাইতেছেন। যুদ্ধের উন্মত্ত ঝটিকা হইতে প্রণয়ের শান্তিময় স্নিগ্ধ নীড়ে ঘুমাইতে যাইতেছেন। তিনি যখন অতর্কিতভাবে দ্বারে গিয়া দাঁড়াইবেন, তখন হর্ষবিহ্বলা কমল ছুটিয়া গিয়া তাহার বক্ষে ঝাঁপাইয়া পড়িবে। বাল্যকালের সুখময় স্থান সেই শৈলশিখরের উপর বসিয়া কমলকে যুদ্ধ গৌরবের কথা শুনাইবেন। অবশেষে কমলের সহিত বিবাহসূত্রে আবদ্ধ হইয়া প্রণয়ের কুসুমকুঞ্জে সমস্ত জীবন সুখের স্বপ্নে কাটাইবেন। এমন সুখের কল্পনায় যে কঠোর বজ্র পড়িল, তাহাতে তিনি দারুণ অভিভূত হইয়া পড়িলেন। কিন্তু মনে তাহার যতই তোলপাড় হইয়াছিল, প্রশান্ত মুখশ্রীতে একটি মাত্র রেখাও পড়ে নাই। মোহন কমলকে তাহার মাতৃয়ালয়ে রাখিয়া বিদেশে চলিয়া গেলেন। ৫-১০ বর্ষ বয়সে কমল পুষ্পকলিকাটি ফুটিয়া উঠিল। ইহার মধ্যে কমল একদিন বকুল বনে মালা গাঁথিতে গিয়াছিল, কিন্তু পারে নাই। দূর হইতেই শূন্য মনে ফিরিয়া আসিয়াছিল। আর একদিন সে বাল্যকালের খেলেনাগুলি বাহির করিয়াছিল, আর খেলিতে পারিল না। নিরাশায় নিঃশ্বাস ফেলিয়া সেগুলি তুলিয়া রাখিল। অবলা ভাবিয়াছিল যে যদি অমর ফিরিয়া আসে, তবে আবার দুইজনে মালা গাঁথিবে, আবার দুইজনে খেলা করিবে। কতকাল তাহার বাল্যসখা অমরকে দেখিতে পায় নাই। মর্মপীড়িতা কমল এক একবার যন্ত্রণায় অস্থির হইয়া উঠিত। এক একদিন রাত্রিকালে গৃহে কমলকে কেহ দেখিতে পাইত না। কমল কোথায় হারাইয়া গিয়াছে, খুঁজিয়া খুঁজিয়া অবশেষে তাহার বাল্যের ক্রীড়াস্থল সেই শৈলশিখরের উপর গিয়া দেখিত ম্লান বদনা বালিকা অসংখ্য তারা খচিত অনন্ত আকাশের পানে নেত্র পাতিয়া আলোলিত কেশে শুইয়া আছে। কমল মাতার জন্য, অমরের জন্য কাঁদিত বলিয়া মোহন বড়ই রুষ্ট হইয়াছিল এবং তাহাকে মাতৃয়ালয়ে পাঠাইয়া ভাবিয়াছিল যে দিন কত অর্থাভাবে কষ্ট পাক, তাহার পরে দেখিব কে কাহার জন্য কাঁদিতে পারে। মাতৃভবনে কমল লুকাইয়া কাঁদে। নিশীথ বায়ুতে তাহার কত বিষাদের নিঃশ্বাস মিশাইয়া গিয়াছে। বিজন শয্যায় সে যে কত অশ্রুবারি মিশাইয়াছে, তাহা তাহার মাতা একদিনও জানিতে পারেন নাই। একদিন কমল হঠাৎ শুনিল তাহার অমর দেশে ফিরিয়া আসিয়াছে। তাহার কত দিনকার কত কি ভাব উথলিয়া উঠিল। অমর সিংহের বাল্যকালের মুখখানি মনে পড়িল। দারুণ যন্ত্রণায় কমল কতক্ষণ কাঁদিল। অবশেষে অমরের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত বাহির হইল। সেই শৈলশিখরের উপরে সেই বকুল তরুচ্ছায়ায় মর্মাহত অমর বসিয়া আছেন। এক একটি করিয়া ছেলেবেলাকার সকল কথা মনে পড়িতে লাগিল। কত জ্যোৎস্না রাত্রি, কত অন্ধকার সন্ধ্যা, কত বিমল উষা অস্ফুট স্বপ্নের মতো তাহার মনে একে একে জাগিতে লাগিল। সেই বাল্যকালের সহিত তাহার ভবিষ্যৎ জীবনের অন্ধকারময় মরুভূমির তুলনা করিয়া দেখিলেন, সঙ্গী নাই, সহায় নাই, আশ্রয় নাই, কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিবে না, কেহ তাহার মর্মের দুঃখ শুনিয়া মমতা প্রকাশ করিবে না। অনন্ত আকাশে কক্ষচ্ছিন্ন জ্বলন্ত ধূমকেতুর ন্যায় তরঙ্গাকুল অসীম সমুদ্রের মধ্যে ঝটিকা তাড়িত একটি ভগ্ন ক্ষুদ্র তরণীর ন্যায় একাকী নীরব সংসারে উদাস হইয়া বেড়াইবেন। ক্রমে দূর গ্রামের কোলাহলের অস্ফুট ধ্বনি থামিয়া গেল। নিশীথের বায়ু আধার বকুলকুঞ্জের পত্র মর্মরিত করিয়া বিষাদের গম্ভীর গান গাহিল। অমর গাঢ় অন্ধকারের মধ্যে শৈলের সমুচ্চ শিখরে একাকী বসিয়া দূর নির্ঝরের মৃদু বিষণ্ণ ধ্বনি, নিরাশ হৃদয়ের দীর্ঘ নিঃশ্বাসের ন্যায় সমীরণের হুহু শব্দ এবং নিশীথের মর্মভেদী একতানবাহী যে একটি গম্ভীর ধ্বনি আছে, তাহাই শুনিতেছিলেন। তিনি দেখিতেছিলেন অন্ধকারের সমুদ্রতলে সমস্ত জগৎ ডুবিয়া গিয়াছে।
দূরস্থ শ্মশান ক্ষেত্রে দুই একটি চিতানল জ্বলিতেছে। দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত নিরন্ধ্র স্তম্ভিত মেঘে আকাশ অন্ধকার। সহসা শুনিলেন উচ্ছ্বসিত স্বরে কে কহিল, ভাই অমর! এই অমৃতময় স্নেহময় স্বপ্নময় স্বর শুনিয়া তাহার স্মৃতির সমুদ্র আলোড়িত হইয়া উঠিল। ফিরিয়া দেখিলেন কমল। মুহূর্তের মধ্যে নিকটে আসিয়া বাহু পাশে তাহার গলদেশ বেষ্টন করিয়া স্কন্ধে মস্তক রাখিয়া কহিল, ভাই অমর! অচল হৃদয় অমরও অন্ধকারে অশ্রু বিসর্জন করিলেন। আবার সহসা চকিতের ন্যায় দূরে সরিয়া গেলেন। কমল অমরকে কত কি কথা বলিল। অমর কমলকে দুই একটি উত্তর দিলেন। সরলা আসিবার সময় যেরূপ উৎফুল্ল হৃদয় হাসিতে হাসিতে আসিয়াছিল, যাইবার সময় সেইরূপ ম্রিয়মান হইয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। কমল ভাবিয়াছিল, সেই ছেলেবেলাকার অমর ফিরিয়া আসিয়াছে, আর আমি সেই ছেলেবেলাকার কমল কাল হইতে আবার খেলা করিতে আরম্ভ করিব। যদিও অমর মর্মের গভীর তলে সাংঘাতিক আহত হইয়াছিলেন, তথাপি তিনি কমলের উপর কিছুই ক্রুদ্ধ হন নাই বা অভিমান করেন নাই। তাহার জন্য বিবাহিতা বালিকার কর্তব্যকর্মে বাধা না পড়ে এই নিমিত্ত তিনি তাহার পরদিন কোথায় যে চলিয়া গেলেন তাহা কেহই স্থির করিতে পারিল না। বালিকার সুকুমার হৃদয়ে দারুণ বজ্র পড়িল। অভিমানিনী কতদিন ধরিয়া ভাবিয়াছে যে এতদিনের পর সে বাল্যসখা অমরের কাছে ছুটিয়া গেল, অমর কেন তাহাকে উপেক্ষা করিল, কিছুই ভাবিয়া পায় নাই। একদিন তাহার মাতাকে ওই কথা জিজ্ঞাসা করিয়াছিল। মাতা তাহাকে বুঝাইয়া দিয়াছিলেন যে কিছুকাল রাজসভার আড়ম্বর রাশির মধ্যে থাকিয়া সেনাপতি অমরসিংহ পর্ণকুটির বাসিনী ভিখারিণী ক্ষুদ্র বালিকাটিকে ভুলিয়া যাইবেন, তাহাতে অসম্ভব কি আছে। এই কথায় দরিদ্র বালিকার অন্তরতম দেশে শেল বিঁধিয়াছিল। অমরসিংহ তাহার প্রতি নিষ্ঠুর আচরণ করিল মনে করিয়া কমল কষ্ট পায় নাই। হতভাগিনী ভাবিত, আমি দরিদ্র, আমার কিছুই নাই, আমার কেহই নাই, আমি বুদ্ধিহীনা ক্ষুদ্র বালিকা, তাহার চরণ রেণুরও যোগ্য নহি, তবে তাহাকে ভাই বলিব কোন অধিকারে, তাহাকে ভালোবাসিব কোন অধিকারে? আমি দরিদ্র কমল, আমি কে যে তাহার স্নেহ প্রার্থনা করিব? সমস্ত রাত্রি কাঁদিয়া কাটিয়া যায়। প্রভাত হইলেই সেই শৈলশিরা উঠিয়া ম্রিয়মান বালিকা কত কি ভাবিতে থাকে। তাহার মর্মের নিভৃত তলে যে বাণ বিদ্ধ হইয়াছিল, তাহা যদিও সে মর্মেই লুকাইয়া রাখিয়াছিল, পৃথিবীর কাহাকেও দেখায় নাই, তথাপি ওই মর্মে লুক্কায়িত বাণ ধীরে ধীরে তাহার হৃদয়ের শোণিত ক্ষয় করিতে লাগিল। বালিকা আর কাহারও সহিত কথা কহিত না, মৌন হইয়া সমস্ত দিন সমস্ত রাত্রি ভাবিত। কাহারও সহিত মিশিত না, হাসিত না, কাঁদিত না। একদিন সন্ধ্যা হইলেও দেখা যাইত পথপ্রান্তের বৃক্ষতলে মলিন ছিন্ন অঞ্চলে মুখ ঝাঁপিয়া দিনহীন কমল বসিয়া আছে। বালিকা ক্রমে দুর্বল ক্ষীণ হইয়া আসিতে লাগিল, আর উঠিতে পারে না। বাতায়নে একাকী বসিয়া থাকিত, দেখিত দূর শৈলশিখরের উপর বকুলপত্র বায়ুভরে কাঁপিতেছে। দেখিত রাখালেরা সন্ধ্যার সময় উদাস ভাবোদ্দীপক সুরে মৃদু মৃদু গান করিতে করিতে গৃহে ফিরিয়া আসিতেছে। বিধবা অনেক চেষ্টা করিয়াও বালিকার কষ্টের কারণ বুঝিতে পারেন নাই এবং তাহার রোগের প্রতিকার করিতেও পারেন নাই। কমল নিজেই বুঝিতে পারিত যে সে মৃত্যুর পথে অগ্রসর হইতেছে। তাহার আর কোনো বাসনা ছিল না, কেবল দেবতার কাছে প্রার্থনা করিত যে মরিবার সময় যেন অমরকে দেখিতে পাই। কমলের পীড়া গুরুতর হইল, মূর্ছার পর মূর্ছা হইতে লাগিল। শিয়রে বিধবা নীরব। কমলের গ্রাম্য সঙ্গিনী বালিকারা চারিধার ঘিরিয়া দাঁড়াইয়া আছে। দরিদ্র বিধবার অর্থ নাই যে চিকিৎসার ব্যয়ভার বহন করিতে পারেন। মোহন দেশে নাই এবং দেশে থাকিলেও তাহার নিকট হইতে কিছু আশা করিতে পারিতেন না। তিনি দিবারাত্রি পরিশ্রম করিয়া সর্বস্ব বিক্রয় করিয়া কমলের পথ্যাদি যোগাইতেন। চিকিৎসকদের দ্বারে দ্বারে ভ্রমণ করিয়া ভিক্ষা চাহিতেন যে তাহারা কমলকে একবার দেখিতে আসুক। অনেক মিনতিতে
চিকিৎসক কমলকে আজ রাত্রে দেখিতে আসিবে বলিয়া স্বীকৃত হইয়াছে। অন্ধকার রাত্রের তারাগুলি ঘোর নিবিড় মেঘে ডুবিয়া গিয়াছে। বজ্রের ঘোরতর গর্জন শৈলের প্রত্যেক গুহায় গুহায় প্রতিধ্বনি হইতেছে এবং অবিরল বিদ্যুতের তীক্ষ্ণ চকিত ছটা শৈলের প্রত্যেক শৃঙ্গে শৃঙ্গে আঘাত করিতেছে। মুষলধারায় বৃষ্টি পড়িতেছে, প্রচণ্ড বেগে ঝটিকা বহিতেছে। শৈলবাসীরা অনেক দিন এরূপ ঝড় দেখেন নাই। দরিদ্র বিধবার ক্ষুদ্র কুটির টলমল করিতেছে, জীর্ণ চাল ভেদ করিয়া বৃষ্টিধারা গৃহে প্রবাহিত হইতেছে এবং গৃহপার্শ্বে নিষ্প্রভ প্রদীপ শিখা ইতস্তত কাঁপিতেছে। বিধবা এই ঝড়ে চিকিৎসকের আসিবার আশা পরিত্যাগ করিয়াছেন। হতভাগিনী নিরাশ হৃদয়ে নিরাশাব্যঞ্জক স্থির দৃষ্টিতে কমলের মুখের পানে চাহিয়া আছেন ও প্রত্যেক শব্দে চিকিৎসকের আশায় চকিত হইয়া দ্বারের দিকে চাহিতেছেন। একবার কমলের মূর্ছা ভাঙিল। মূর্ছা ভাঙিয়া মাতার মুখের দিকে চাহিল। অনেক দিন পর কমলের চক্ষে জল দেখা দিল। বিধবা কাঁদিতে লাগিলেন। বালিকারা কাঁদিয়া উঠিল। সহসা অশ্বের পদধ্বনি শোনা গেল। বিধবা শশব্যস্তে উঠিয়া কহিলেন, চিকিৎসক আসিয়াছেন। দ্বার উদ্ঘাটিত হইলে চিকিৎসক গৃহে প্রবেশ করিলেন। তাহার আপাদমস্তক বসনে আবৃত, বৃষ্টিধারায় সিক্ত বসন হইতে বারুবিন্দু ঝরিয়া পড়িতেছে। চিকিৎসক বালিকার তৃণশয্যার সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অবশ বিষাদময় নেত্র চিকিৎসকের মুখের পানে তুলিয়া কমল দেখিল, সে চিকিৎসক নয়, সে সেই সৌম্য গম্ভীর মূর্তি অমর সিংহ। বিহ্বলা বালিকা প্রেমপূর্ণ স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। বিশাল নেত্র ভরিয়া অশ্রু গড়াইয়া পড়িল এবং প্রশান্ত হাস্যে কমলের বিবর্ণ মুখশ্রী উজ্জ্বল হইয়া উঠিল। কিন্তু এই রুগ্ন শরীরে অত আহ্লাদ সহিল না। ধীরে ধীরে অশ্রুসিক্ত নেত্র নিমীলিত হইয়া গেল। ধীরে ধীরে বক্ষের কম্পন থামিয়া গেল। ধীরে ধীরে প্রদীপ নিভিয়া গেল। শোকবিহ্বলা সঙ্গিনীরা বসনের উপর ফুল ছড়াইয়া দিল। অশ্রুহীন নেত্রে, দীর্ঘশ্বাস শূন্য বক্ষে, অন্ধকারময় হৃদয়ে অমরসিংহ ছুটিয়া বাহির হইয়া গেলেন। শোকবিহ্বলা বিধবা সেই দিন অবধি পাগলিনী হইয়া ভিক্ষা করিয়া বেড়াইতেন এবং সন্ধ্যা হইলে প্রত্যহ সেই ভগ্নাবশিষ্ট কুটিরে একাকিনী বসিয়া কাঁদিতেন। গত 22শে এপ্রিল ছিল পরিবেশ দিবস। আমার রবীন্দ্র শ্রদ্ধার্ঘ্যে বলাই গল্পটি নির্বাচন করেছি সেই কারণে। এই প্রার্থনায় যে মানুষ একদিন নেমে আসবে মাটির গায়ে গা মেলাতে, বুঝে নিতে তার প্রাণের উৎসকে, কবির গানের বাণীতে সুর মিলিয়ে সেদিন সে বলবে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গ নে চল, চল আমাদের ঘরে চল, আয় আমাদের অঙ্গনে। যেদিন বৃক্ষরাজি হবে প্রসন্ন, আকাশের গায়ে হেলান দিয়ে সেই অনন্তের পথিক যেদিন বলবে, আমি থাকবো, আমি থাকবো, আর আমারই সঙ্গে থাকবে তুমিও, হে আমার মানব বন্ধু। এই প্রার্থনায় পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প বলাই। মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে, এমন একটা কথা আছে। লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি, সে কথা জানা। বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে। আমাদের বাঘ গরুকে এক খোঁয়াড়ে দিয়েছে পুরে, অহিনকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। যেমন রাগিনী বলি তাকেই, যা আপনার ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে
সঙ্গীত করে তোলে। তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না। কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে। কোনোটাতে মধ্যম, কোনোটাতে কোমল গান্ধার, কোনোটাতে পঞ্চম। আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেলবেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়, সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তাড়া দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেবে গিয়েছে। সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায় তার সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াতো, সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুড়সুড়ি লাগত, আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই, এক যে ছিল রাজাদের আমলের। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে, মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে তারপরে তারপরে। তারা ওর চির অসমাপ্ত গল্প, সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা। তাদের সঙ্গে ওর কি যে একটা বর্ষ ভাব, তা ও কেমন করে প্রকাশ করবে? তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকু পাঁকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এইটে ওর বড় বাজে। আর কারো কাছে ওর সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পাড়ে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফাঁস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা, বেগনি হলদে নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কণ্টিকারি গাছ,
তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা, কোথাও বা অনন্তমূল, পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর তার পাতা। সমস্তই নিষ্ঠুর নিড়নে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়াড়াকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলাই কি যে পাগলের মতো বকিস, ও যে সব জঙ্গল, সাফ না করলে চলবে কেন? বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই, ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোড় হাত তুলে বলেছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিনে রাত্রে। গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বত প্রান্তরে, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে, আমি থাকব, আমি থাকব। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে, পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকব। সেই বিশ্বপ্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি, বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে, কাকা এ গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত ধুয়ে কুচু হয়েছে, তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম, মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে। বলাই চমকে উঠল, এ কি দারুণ কথা! না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আমি বললুম, কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে, কাকি তুমি কাকাকে বারণ করে দাও, গাছটা যেন না কাটেন। উপায়টা ঠিক ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ওগো শুনছো, আহা ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমন হলো এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে।
যে দেখে সেইভাবে এটা এখানে কি করতে। আরও 2-4 বার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালুম, এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেম, নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে। কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে, আর ওর কাকি বলে, আহা, এমনই কি খারাপ দেখতে হয়েছে। আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তাঁর কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল, তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বলাইকে বিলিতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলে, তারপর বিলেত নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর হলো শূন্য। তারপরে 2 বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া একপাটি জুতো, তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পবালা ছবির বই নাড়েন চাড়েন। এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে, এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বাড় বেড়েছে, এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেয়া চলে না। এক সময় দিলুম তাকে কেটে। এমন সময় সিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি, আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না। তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে। তার কাকি আমাকে ডেকে বললেন, ওগো শুনছো, একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো। জিজ্ঞাসা করলুম, কেন? বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে। তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল, তার বুকের মধ্যে ক্ষত করে দিলে। ওই গাছ যে ছিল তার বলাইয়েরই প্রতিরূপ, তারই প্রাণের দোসর। পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শেষ ছোট গল্প মুসলমানের গল্প, যেটি গল্পগুচ্ছে খসড়া হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। মৃত্যুর 6 সপ্তাহ আগে 24-25 জুন 1941 এর রচনাকাল বলে জানা গেছে। ধরে নেওয়া যেতে পারে যে এটির পরিবর্তন ও পরিমার্জন করার আগেই গল্পকারের জীবনাবসান হয়। টিকা নিষ্প্রয়োজন যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এই কাহিনীতে উচ্চারিত হয়েছে তা আজও প্রাসঙ্গিক, এবং তা আজও মানব সভ্যতার এক অতি বন্ধুর প্রায় দুর্গম এক গন্তব্য। কিন্তু শ্রোতা বন্ধুরা, আমাদের সেখানে পৌঁছতেই হবে, কাজেই চরৈবেতি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুসলমানের গল্প। তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্র শাসন। অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি। দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে। গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত। অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত। মানুষ হোক আর দেবতাই হোক, কাউকে বিশ্বাস করা কঠিন ছিল। কেবলই চোখের জলের দোহাই পাড়তে হতো। শুভ কর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ। চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে। এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যাগম ছিল যেন ভাগ্যবিধাতার অভিসম্পাত।
এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতো পোড়ার মুখে বিদায় হলেই বাঁচি। সেই রকমই একটা আপদ এসে জুটেছিল 3 মহলার তালুকদার বংশীবদনের ঘরে। কমলা ছিল সুন্দরী, তার বাপ মা গিয়েছিল মারা, সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত হতো, কিন্তু তা হলো না। তার কাকা বংশী অভ্যস্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছে। তার কাকি কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলতো, দেখ তো ভাই, মা বাপকে রেখে গেল কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে, কোন সময় কি হয় বলা যায় না। আমার এই ছেলেপিলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন, সেই ভয়ে আমার ঘুম হয় না। এতদিন চলে যাচ্ছিল একরকম করে, এখন আবার বিয়ের সম্বন্ধ এলো। সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না। ওর কাকা বলতো, সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে। ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে, অনেক টাকার তবিল চেপে বসে আছে, বাপ মলেই তার চিহ্ন পাওয়া যাবে না। ছেলেটি ছিল বেজায় শৌখিন, বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, বুলবুলের লড়াই দিয়ে খুব বুক ঠুকেই টাকা ওড়াবার পথ খোলসা করেছিল। নিজের সম্পদের গর্ব ছিল তার খুব, অনেক ছিল মাল। মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল, সব বিখ্যাত লাঠিয়াল। সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে। মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল। তার এক স্ত্রী আছে, আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে। কমলার রূপের কথা তার কানে উঠল। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল, ওকে ঘরে নেবে এই হলো তাদের পণ। কমলা কেঁদে বলে, কাকামণি, কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ? তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতুম, জানো তোমা। বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে। বাজনা বাদ্যি সমারোহের অন্ত ছিল না। কাকা হাত জোড় করে বললে, বাবাজি, এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় খুব খারাপ। শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বললে, দেখা যাবে কেমন সে কাছে ঘেঁষে। কাকা বললে, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের, তারপর মেয়ে এখন তোমার, তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছবার দায় নাও। আমরা এ দায় নেবার যোগ্য নই, আমরা দুর্বল। ও বুক ফুলিয়ে বললে, কোনো ভয় নেই। ভোজপুরি দারোয়ানরা গোঁফ চাড়া দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে। কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে, তাল তড়ির মাঠ। মধু মোল্লার ছিল ডাকাতের সর্দার। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল। তখন ভোজপুরীদের বড় কেউ বাকি রইল না। মধু মোল্লার ছিল বিখ্যাত ডাকাত, তার হাতে পড়লে পরিত্রাণ নেই। কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল, এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ। তাকে সবাই পয়গম্বরের মতোই ভক্তি করত। হবির সোজা দাঁড়িয়ে বললে, বাবা সকল তফাত যাও, আমি হবির খাঁ। ডাকাতরা বললে, খাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? যাই হোক, তাদের ভঙ্গ দিতেই হলো। হবির এসে কমলাকে বললে, তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই, এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। হবির বললে, বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকে সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খাঁ, আমার বাড়ি খুব নিকটে, তুমি চলো, তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতে যেতে চায় না। সেই দেখে হবির বলল, দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে, তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না। হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে।
আশ্চর্য এই, মুসলমান বাড়ির ৮ মহলা বাড়ির ১ মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো। সে বললে, মা, হিন্দুর ঘরের মতো এ জায়গা তুমি জেনো, এখানে তোমার জাত রক্ষা হবে। কমলা কেঁদে বললে, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন। হবির বললে, বাছা, ভুল করছো। আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না হয় একবার পরীক্ষা করে দেখো। হবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, আমি এখানেই অপেক্ষা করে রইলুম। বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে, কাকামণি, আমাকে তুমি ত্যাগ করো না। কাকার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। কাকি এসে দেখে বলে উঠল, দূর করে দাও, দূর করে দাও অলক্ষীকে। সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে ফিরে এসছিস, আবার তোর লজ্জা নেই? কাকা বললে, উপায় নেই মা, আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোমাকে কেউ ফিরে নেবে না, মাঝের থেকে আমাদেরও জাত যাবে। মাথা হেঁট করে রইল কমলা কিছুক্ষণ, তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল। চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট। হবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করবার ব্যবস্থা রইল। হবির খাঁ বললে, তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না, এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পুজো আর্চা, হিন্দু ঘরের আচার বিচার মেনে চলতে পারবে। এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল। এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল। পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে, কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন। সে শিব পূজা করত, মাঝে মাঝে তীর্থভ্রমণেও যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত, তাদের আচার বিচার থাকত অক্ষুণ্ণ। শোনা যায় এই হবির খাঁ সেই রাজপুতানির পুত্র। যদিও সে মায়ের ধর্ম নেয়নি, কিন্তু সে মাকে পূজা করত অন্তরে। সে মা তো এখন আর নেই, কিন্তু তার স্মৃতিরক্ষাকল্পে এই রকম সমাজ বিতাড়িত, অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিন পেত না। সেখানে কাকি তাকে দুধছাই করত, কেবলই শুনত সে অলক্ষী, সে সর্বনাশী, সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য, সে মলেই বংশ উদ্ধার পায়। তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন, কিন্তু কাকির ভয়ে সেটা গোপন করতে হতো। রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পদ পেলে। এখানে তার আদরের অন্ত ছিল না। চারিদিকে তার দাস দাসী সবাই হিন্দু ঘরের ছিল। অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছল তার দেহে। বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করল কমলার মহলে। তার সঙ্গে সে মনে মনে বাধা পড়ে গেল। তখন সে হবির খাঁকে একদিন বললে, বাবা, আমার ধর্ম নেই, আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিনও দেখতে পেলুম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আজও আমি ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে। জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাঁকেই আমি পুজো করি। তিনিই আমার দেবতা। তিনি হিন্দুও নন, মুসলমানও নন। তোমার মেজ ছেলে করিম, তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্মকর্ম ওরই সঙ্গে বাঁধা পড়েছে। তুমি মুসলমান করে নাও আমাকে, তাতে আমার আপত্তি হবে না। আমার না হয় 2 ধর্মই থাকল। এমনি করে চলল ওদের জীবনযাত্রা। ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না। এদিকে হবির খাঁ কমলা যে ওদের পরিবারের কেউ না, সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করলে। ওর নাম হল মেহেরজান। ইতিমধ্যে ওর কাকার 2য় মেয়ের বিবাহের সময় এলো। তার বন্দোবস্তও হলো পূর্বের মতো। আবার এলো সেই বিপদ। পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল। শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল, সে দুঃখ তাদের ছিল। এবার তার শোধ নিতে চায়। কিন্তু তারই পিছন পিছন আর এক হুঙ্কার এলো, খবরদার! ওই রে, হবির খাঁর চেলারা এসে সব নষ্ট করে দিলে।
কন্যাপক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চায়, তখন তাদের মাঝখানে দেখা দিল হবির খাঁয়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক। সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয়ে একটি রমণী। সরলাকে তিনি বললেন, বোন, তোর ভয় নেই, তোর জন্য আমি তাঁর আশ্রয় নিয়ে এসেছি, যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারও জাত বিচার করেন না। কাকা, প্রণাম তোমাকে। ভয় নেই, তোমার পা ছুঁব না। এখন একে তোমার ঘরে নিয়ে যাও, একে কিছুতে অস্পৃশ্য করেনি। কাকিকে বলো, অনেক দিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রে মানুষ হয়েছি, সে ঋণ যে আমি এমন করে আজ শুধতে পারবো তা ভাবিনি। ওর জন্য একটি রাঙা চেলি এনেছি, সে এই নাও, আর একটি কিংখাবের আসন। আমার বোন যদি কখনো দুঃখে পড়ে, তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org